হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা চলে এসেছি বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফোর্থ নিউমেরিক্যাল নিয়ে। তো চলো বেশি কথা না বলে একদম ডিরেক্ট নিউমেরিক্যালে চলে যাই। ওকে, তো দেখো এরকম একটা ডেরিভেটিভ পার্ট আছে, কিন্তু সেটা দেখো পরে আছে, মানে ফার্স্টে কিন্তু নেই। তাহলে এটাকে আমাদেরকে স্ট্রাইক করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মটা কীরকম ছিল বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের? ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ। মানে ফার্স্টে এই সরি ফার্স্টে এই ডেরিভেটিভ পার্টটা থাকবে। ওকে, তো ফার্স্টে ডেরিভেটিভ পার্টটা আনার জন্য ফার্স্টে আমরা ডেরিভেটিভ পার্টটাকে নিয়ে আসি। চলো একটু রিঅ্যারেঞ্জ করে নিই, জাস্ট, আর কিচ্ছু না। তো ফার্স্টে যদি আনি মাইনাস এক্স কিউব ডিওয়াই বাই ডিএক্স, ওকে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার 4 কস অফ এক্স। ওকে, তাহলে দেখো মাইনাস আছে, মাইনাসটাকে আমাকে ক্যান্সেল করতে হবে। ওকে, সো মাইনাসটাকে আগে চলো আগে এই ডিওয়াই বাই ডিএক্সটাকে আগে ফ্রি ফ্রম এক্স কিউব করে নিই, সিঙ্গেল করে নিই। তাহলে বোথ সাইডে এক্স কিউব দিয়ে ডিভাইড করে দাও। ওকে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্সের কিউব, তার মানে কত হবে 1 বাই এক্স হবে, সিম্পল 1 বাই এক্স ইন্টু ওয়াই। অ্যান্ড এখানে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4 কস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এবার মাইনাসটাকে রিমুভ করে দাও, তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস মাইনাস অফ 1 বাই এক্স, ওকে, ইন্টু ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 কস অফ এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এবার তোমরা একটা জিনিস নোটিস করে দেখো, এবার খুব ভালো করে বুঝতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, তার মানে পি অ্যান্ড কিউ যেটা হবে সেটা শুধুমাত্র এক্স এর টার্মে হবে। ওকে, তাহলে এখানে দেখো এক্স এর টার্মে কে আছে 1 মাইনাস 1 বাই এক্স, এটা হচ্ছে পি, অ্যান্ড এখানে হচ্ছে যে কস এক্স বাই এক্স কিউব, এটা হচ্ছে কিউ। তাহলে কিউর সঙ্গে দেখো একটা টার্ম আমরা পেয়েছি ওয়াই এর ফাংশনের, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশনের একটা টার্ম পেয়েছি। তার মানে এটা হচ্ছে আমাদের লাইফের, আমাদের নয়, সচিবজির লাইফের রিং কি। ওকে, অ্যান্ড তোমরা যারা বুঝতে পারছো না সচিবজি কি, রিং কি, পঞ্চায়েত কোথা থেকে এলো, তারা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফার্স্ট থিওরি অ্যান্ড প্রসিডিওরের যে ভিডিওটা আছে ওটাকে দেখে নাও, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, তো কিউ এর সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশনের টার্ম আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য তোমাদের প্রথম কাজই হচ্ছে এই যে কিউ টার্ম, এটাকে রাইট হ্যান্ড সাইডে সিঙ্গেল করতে হবে, মানে এর সঙ্গে যেন আর কোনো রকম টার্ম না থাকে, এ যেন একাই যেন থাকে। ওকে, এ হচ্ছে খুব ইন্ট্রোভার্ট টাইপের, ঠিক আছে, ইন্ট্রোভার্ট, সেহেতু এ খুব মানে একা থাকতে চাই, এর সঙ্গে যেন কেউ না থাকে, এটাকে ক্যান্সেল করতে হবে। তাহলে এলিমিনেট করার জন্য কি করতে হবে, বোথ সাইডে ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে কি বলবো ডিভাইড করে দাও। সো 1 বাই, সরি কালারটা চেঞ্জ করে নিই, সো ইট উইল বি 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4, ওকে, dy বাই dx প্লাস it will be minus 1 by x as it is থাকলো y by y to the power 4, মানে y by y to the power 4 কত হচ্ছে 1 by y cube, 1 by y cube, and it will be minus cos of x divided by x cube। তাহলে দেখো এই পার্টটা হলো তোমাদের q and এই পার্টটা হচ্ছে p and q এখন সিঙ্গেল আছে, হ্যাঁ q এখন সিঙ্গেল আছে, আর কোনো রকম টার্ম নেই, তার মানে কন্ডিশনটা তোমরা স্যাটিসফাই করে ফেলেছো। যখনই তোমরা q কে সিঙ্গেল করে দিয়েছো, তখন কি বলেছিলাম, যখনই তোমরা q কে সিঙ্গেল করে দেবে তোমাদের তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে p এর সঙ্গে এই যে টার্মটা থাকবে এই টার্মটাকে ইকুয়াল টু z অ্যাজিউম করে নেবে। ওকে, সো z ইকুয়াল টু 1 বাই y কিউব। এরপর কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, তাহলে z কে x এর রেসপেক্টে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কত হচ্ছে মাইনাস 3 বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু dy বাই dx। আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি কত হচ্ছে দেখো, আমরা যদি একটু সাজিয়ে লিখি আমরা লিখতে পারি যে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 dy বাই dx, ওকে, মাইনাস 1 বাই 3 dz বাই dx। দেখো এই টার্মটা, ওকে, অ্যান্ড এই টার্মটা ইকুয়াল না, তাহলে এই ভ্যালুটাকে আমরা এখানে সাবস্টিটিউট করতে পারি। ভেরি গুড, বুঝে গেছো তোমরা খুব ভালো করে। তো চলো এটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে দিই, তো দেখা যাক কি আসে সাবস্টিটিউট করে। সাবস্টিটিউট করে আসছে মাইনাস 1 বাই 3 dz বাই dx প্লাস মাইনাস 1 বাই এক্স, 1 বাই এক্স কিউবটাকে কি অ্যাজুম করেছিলে z, সো z ইকুয়াল টু মাইনাস কস অফ এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। ওকে, সো এখানে আবার সেই তোমাদেরকে সেই সেম জিনিস এলো, ডি জেড বাই ডিএক্স, এই টার্মটাকে তোমাকে সিঙ্গেল করতে হবে। তাহলে কি করবে,
কি করবে বলো তো, -1/3 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দিতে হবে, অথবা তোমরা বলতে পারো -3 দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে dz/x। ওকে, আমি তোমাদের সুবিধার্থে চলো একটা একটা করেই দেখাচ্ছি। ফার্স্ট তোমরা 3টাকে ক্যান্সেল আউট করো, তাহলে বোথ সাইডকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে তোমরা এখানে পাবে -3/x। ওকে, z অ্যান্ড -3 cos of x ডিভাইডেড বাই x কিউব। এবার মাইনাসটাকে, তাহলে dz/dx মাইনাসটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হচ্ছে 3/x, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল অ্যান্ড মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, cos x ডিভাইডেড বাই x কিউব। তাহলে এখানে তোমরা দেখো এই টার্মটা হচ্ছে p অ্যান্ড এই টার্মটা হচ্ছে যে q, টোটালটা, ঠিক আছে, 3 থেকে এই টোটালটা, আর এই টার্মটা হচ্ছে p। তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে, দেখো এটা তোমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম পেয়ে গেলে এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করতে হবে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল p ইন্টু dx। সো p এর ভ্যালু কত, 3/x dx। সো এটা হবে এক্সপোনেনশিয়াল 3 log of x। ওকে, সো ইট উইল বি log of x কিউব অ্যান্ড ইট উইল বি x কিউব। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমরা কত পেলে, x কিউব। ভেরি গুড। তো চলো আমরা এবার রিকোয়ার্ড সলিউশনটা দেখে নিই। রিকোয়ার্ড সলিউশন কি হবে একটু বলো তো, আমি লিখছি, তোমরা বলো আমি লিখছি, ঠিক আছে। ভেরি গুড। তারপর ভেরি গুড, তারপর ভেরি গুড, তারপরে বলো বলো বলো। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। দেন শেষে কি হবে বলো, ভেরি গুড। এই তো পারছো তোমরা। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি এসেছে আমাদের, এক্স কিউব। সো এক্স কিউব, জেড এর ভ্যালু কত, জেড কত অ্যাজিউম করেছিলাম, 1/y কিউব। সো 1/y কিউব আমরা এখানেই লিখে দিচ্ছি y কিউব, ঠিক আছে। কিউর ভ্যালু কত, কিউর ভ্যালু বাপরে অনেক বড় ভ্যালু, 3 cos x ডিভাইডেড বাই এক্স কিউব। আচ্ছা, 3 cos x ডিভাইডেড বাই এক্স কিউব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x কিউব dx প্লাস c। x কিউব ক্যান্সেল আউট, দেখো ছোট হয়ে গেল টার্মটা, cos of x dx প্লাস c। cos x এর যদি ইন্টিগ্রেট করি কত হবে বলো তো, বলো -sin x। ভেরি গুড, sin x নট মাইনাস, ওটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে চলো দেখে নেওয়া যাক আমি ভুল বলছি নাকি তোমরা ঠিক বলছো। চলো দেখা যাক, আমি তো ঠিকই বলছি, তোমরাই ভুল বলছো, ভালো করে দেখো। cos x sin x, তাহলে ডিফারেন্সিয়েশনটা তো তুমি ভুল বলছো নিশ্চয়ই, ওটা নিশ্চয়ই মাইনাস হবে না। চলো ওটাও দেখে নেওয়া যাক, cos x মাইনাস sin x। আরে ঠিকই বলেছি, অতটা বিশ্বাস করতেই পারো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 sin x plus c। So the final answer will be x cube divided by y cube, or you can write that x by y whole cube। Okay, 3 sin x plus c। Okay, answer very good। আমাকে একবার জাস্ট অ্যান্সারটা চেক করে নিতে দাও। ওকে, সো x cube y cube, ওকে 3 sin x plus c। ওকে, অ্যান্সার একদম কারেক্ট আছে, অ্যান্সার একদম লাল্লান টপ। ওকে, একদম কারেক্ট। তো চলো তোমরা বুঝতে পারছো, এবার আস্তে আস্তে তোমরা হ্যাবিচুয়েট হচ্ছ যে বার্নৌলিসটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো। মনে রাখবে ভাই, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম মানেই হচ্ছে যে সচিবজি, এবং সচিবজির সঙ্গে যখন রিঙ্কি থাকবে দ্যাট মিনস ওয়াই এর কোনো ফাংশন অর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হবে সেটা যখন একটা ফাংশন থাকবে কিউ এর সঙ্গে মাল্টিপ্লাই, দ্যাট মিনস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের শেষে যখন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন মাল্টিপ্লাই থাকবে, দ্যাট মিনস সচিবজির সঙ্গে যখন রিঙ্কি থাকবে তখন তারা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। একদম ইজি, বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা যখন আইডেন্টিফাই করে নিলে কি করবে, তোমার টার্গেট হচ্ছে কিউকে সিঙ্গেল করতে হবে ভাই। কিউ টক্সিসিটির মধ্যে জড়িয়ে আছে, কিউকে সিঙ্গেল করে দিতে হবে ভাই ছাড়া বাব, ঠিক আছে। একদম পুরো তোমাকে ফুল একদম পদক্ষেপ নিতে হবে ওর লাইফে, ঠিক আছে। টক্সিসিটিকে তুমি রিমুভ করে দিলে দ্যাট মিনস নাও ইয়োর কি বলবো ব্রো, ইয়োর ভাই সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল হয়ে গেল। তারপর তোমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে পি এর সঙ্গে যে টার্মটা থাকবে সেটাকে ইকুয়াল টু জেড ধরে ডিফারেন্সিয়েট করো, সাবস্টিটিউট করো, লিনিয়ার ফর্মে নিয়ে এসো জেড এর, ঠিক আছে, মানে লিনিয়ার ফর্মে যখন আনছো জেড সাবস্টিটিউট করো। ওকে, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, उसके बाद সলিউশন, ঠিক আছে। তাহলেই তোমার হয়ে গেল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। অ্যাকচুয়ালি সরি বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন।
অ্যাকচুয়ালি বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিছু না, বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই হচ্ছে যে এক প্রকার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে আমাদেরকে পরে লিনিয়ারে কনভার্ট করে নিতে হচ্ছে। ওকে, জাস্ট এইটুকুই। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে, কি করছো, কেন সাবস্ক্রাইব করছো না, কেন লাইক করছো না, কেন শেয়ার করছো না, করে দিতে পারো, আমার ভালো লাগবে, আমি মোটিভেটেড হই। আমাকে মোটিভেট করার মতো কেউ নেই, তোমরা যদি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমি মোটিভেটেড হবো। ঠিক আছে, তো তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লেগে থাকলে কেন শেয়ার করবে না, সেটাই না। তো চলো দেখা হচ্ছে মানে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।